হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা অসীম কুমার সাহা স্যারের বই থেকে বৃত্তের 5 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। অনুশীলনী 4-এর এ। আমরা আজকে অনেকগুলো অঙ্ক সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা 9 পর্যন্ত বাকি পূর্বের 4টি ক্লাসে আমরা সলভ করে দিয়েছিলাম। আজকে আমরা 5 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা এখানে অঙ্কগুলো সলভ করার পূর্বে আমি বলবো যে সূত্রগুলো যাতে সবাই একটু দেখে নেয়, যে বৃত্ত সংক্রান্ত সমস্যার সমাধান করার ক্ষেত্রে কী কী সূত্র আমাদের এখানে জানতেই হবে, সেই সূত্রগুলো যাতে সবাই একটু দেখে নেয় এক নজর। তো আমরা যাতে সলভ করার সাথে সবাই যাতে বুঝতে পারে, তো আমরা প্রথমে শুরু করে দিচ্ছি যে অনুশীলনী 4-এর এ 10-এর 1 নম্বর অঙ্কটা। এটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেক বোর্ড পরীক্ষায় আসছিল অঙ্কটা। আমরা সেই অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি। আমাদের লাইটিং একটু প্রবলেম হচ্ছে, বোর্ডটাতে একটু বেশি ব্রাইটনেস হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করি অঙ্কটা সলভ করে দেওয়ার জন্য। যে একটি বৃত্ত মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই ধরনের জ্যামিতিক প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা একটা চিত্র এঁকে নিব। আগে চিত্র ড্র করলে হয় কি আবার বুঝতে সুবিধা। আমরা সবসময় ডান দিকেই আঁকি, আমি ডান দিকে এঁকে নিই। এই হচ্ছে আমার দুটো অক্ষ, একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ। একটি বৃত্ত মূলবিন্দু দিয়ে যায়, এটা হচ্ছে আমার মূলবিন্দু। এই মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5, এক্স অক্ষ থেকে 3, ওয়াই অক্ষ থেকে 5। তাহলে যদি ধরি আমার এরকম হতে পারে, লাইক দিস, এরকম একটা সমীকরণ হতে পারে, এরকম একটা হতে পারে। এটা মূলবিন্দু দিয়ে গেছে, এই হলো এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে খণ্ডিত অংশ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক অক্ষ থেকে খণ্ডিত অংশ, এবং এটা হচ্ছে আমার মূলবিন্দু। তাহলে মূলবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0,0, আর এটা যেহেতু একটা ধরে নেই দিস পয়েন্ট এস এ, এবং এখান থেকে এটা দূরত্ব 3। তাহলে যেহেতু এটা বুঝ, তাহলে এটা এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 3, এবং যেহেতু এই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে তার স্থানাঙ্ক হবে 3,0, এবং এখানে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে বি। এই বি বিন্দুটা যেহেতু ওয়াই অক্ষের উপর আছে, ওয়াই অক্ষের ভুজের মান 0, এবং এখান থেকে এটার খণ্ডিত অংশ যেহেতু 5, তাহলে এটা স্থানাঙ্ক হবে 0,5। এই হচ্ছে আমার প্রথমে আমার স্টেটমেন্ট, যেটা যে 3টি বিন্দু, এখানে মূলবিন্দু, তারপরে হচ্ছে আমার এ বিন্দু, তারপরে হচ্ছে আমার বি বিন্দু, 3টি বিন্দু আমরা এখানে দেখিয়েছি। এখন এই 3টি বিন্দু দিয়ে বৃত্তটা অতিক্রম করেছে, এই অবস্থায় বৃত্তটির সমীকরণ আমরা নির্ণয় করব। তাহলে আমি যেহেতু পাশে আমি চিত্রটি দেখিয়েছি, সুতরাং এ বিন্দু, বি বিন্দু এবং ও বিন্দুর স্থানাঙ্ক আর আলাদাভাবে দেখানোর কিছু নেই, চিত্র থেকে আমরা পাবো। তো আমাকে বলছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে। আমি তো বৃত্তটির সমীকরণ জানি না, তাহলে ধরে নেই, মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ হবে, আমরা একটা সাধারণ সমীকরণ ধরে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আমি ধরে নেই আমি যে বৃত্তটা, আমি যে সমীকরণটা বের করব বৃত্তের, সেই বৃত্তের সমীকরণটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু হচ্ছে আমার 0। এখন এই বৃত্তটা 3টি বিন্দু দিয়ে যায়, একটা হচ্ছে মূলবিন্দু, এ বিন্দু এবং বি বিন্দু। তাহলে যেহেতু বৃত্তটি, এভাবে লিখি, যেহেতু 1 নং বৃত্তটি ও 0,0, এ 3,0, বি 0,5 বিন্দু দিয়ে যায়, সেহেতু
উক্ত বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই। উক্ত বিন্দু দ্বারা আমরা সিদ্ধ করে কি পাবো? যেহেতু তিনটা বিন্দু দিয়ে গিয়েছে, তিনটা বিন্দু দ্বারা সিদ্ধ করব। প্রথমে আমি মূল বিন্দু অর্থাৎ 0,0 দ্বারা যদি সিদ্ধ করি, তাহলে সেক্ষেত্রে এক্সের মান 0, ওয়াইয়ের মান 0 যদি এখানে বসাই, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, দ্যাটস মিন ডাইরেক্ট আমি পাচ্ছি সি ইকুয়াল টু 0। তারপর যদি এ, সেটা হলো, এটা মূলবিন্দু ছিল, এ হচ্ছে 3,0 দ্বারা যদি সিদ্ধ করি, তাহলে আমি কি পাচ্ছি? এক্সের মান 3 অর্থাৎ 3 স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান 0, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স, এক্সের মান 3 প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াইয়ের মান 0 প্লাস সি, সির মান একটু আগে আমরা 0 পেয়েছি, দ্যাটস ইকুয়াল টু এত পেলাম। তার মানে আমি পাচ্ছি হচ্ছে 9 প্লাস 6g ইকুয়াল টু 0 অর জি ইকুয়াল টু হচ্ছে -9/6 ইকুয়াল টু -3 ডিভাইডেড বাই 2। তাহলে জির মান পেয়ে গেছি আমরা -3/2। অ্যান্ড দেন বি বিন্দু দিয়ে যদি সিদ্ধ করি, বি বিন্দুটা হচ্ছে আমার 0,5, অর্থাৎ এক্সের মান আমি 0 বসাবো, ওয়াইয়ের মান বসাবো 5, দেন 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্সের মান 0 প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াইয়ের মান 5 প্লাস সির মান 0, দ্যাটস ইকুয়াল টু 0। তাহলে আমি পাচ্ছি এখানে 5 5 25, এটা 0 প্লাস 10f ইকুয়াল টু 0। দেয়ারফর এফ পাচ্ছি কি -25 ডিভাইডেড বাই 10। 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10 আর 5 5 25, অর্থাৎ 5/2। তাহলে আমরা কি পেলাম? আমরা সি এর মান পেলাম, জি এর মান পেলাম, এফ এর মান পেয়ে গেলাম। সুতরাং আমরা বলতে পারি নির্ণয় সমীকরণ। আমি বলবো সবাইকে একটু রিকোয়েস্ট যাতে অঙ্কটা সবাই নোট করে তুলে নেয়। এখানে সমস্ত তথ্যগুলি আমাদের এখানে দেওয়া আছে, আমরা এবার জাস্ট মানগুলি এখানে বসিয়ে দিব। ওকে, জি, এফ এবং সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা এখানে পেয়ে গেছি, আমরা যদি একটু লিখে রাখি, জি এর ভ্যালু হচ্ছে আমি পাইলাম -3/2, এফ এর ভ্যালু পাইছি 5/2 আর সি এর ভ্যালু পাইছি 0। অর্থাৎ এই মানগুলো আমরা এখন আমাদের 1 নং সমীকরণে বসাই। ওকে, তাহলে 1 নং সমীকরণে উক্ত মান বসিয়ে পাই। এক নং সমীকরণে 1 নং সমীকরণে জি, এফ ও সি এর মান বসিয়ে পাই। তাহলে কি পাবো? দ্যাটস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি, জির মান হচ্ছে -3/2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ, এফ এর মান -5/2 ইন্টু ওয়াই প্লাস সির মান 0 ইকুয়াল টু 0, প্লাস 2 -2 প্লাস 2 -2 ক্যান্সেল। দেয়ারফর আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -3x -5y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার নির্ণয় বৃত্তের সমীকরণ। এটাই নির্ণয়ের বৃত্তের সমীকরণ। আমরা রিকোয়েস্ট করবো সবাই যাতে অঙ্কটা একটু তুলে নেয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -3x -5y ইকুয়াল টু 0। ওকে, এ হচ্ছে আমাদের 10-এর 1 নম্বর অঙ্ক। আমরা দেখলাম আমরা অঙ্কটার রেজাল্ট আমরা নিয়ে আসতে পেরেছি। আমরা এরপরে পরের অঙ্কটা করব, অর্থাৎ দেন পরে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 10-এর 3। 10-এর 3 নম্বর অঙ্কটা আমরা একটু সলভ করি, দেখি কি বলেছে। 10-এর 3, ওকে 10-এর 3 যাই আমরা। 10-এর 3-এ কি বলা আছে? 10-এর 3-এ বলা আছে বি বাহু বিশিষ্ট, বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ, ও এ বি সি একটি বর্গ, ও এবং ও সি, ও এ এবং ও সিকে অক্ষ ধরে
ও এ এবং ও সিকে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ x স্কোয়ার প্লাস y স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু বি এক্স প্লাস ওয়াই। এটা আমরা করতে চাচ্ছি। যদি আমি ঠিক মতো উঠিয়ে থাকি একটু দেখি, বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ, ও এ এবং ও সিকে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, আমরা একটু সলভ করব এখন অঙ্কটা। তার পূর্বে আমাদের প্রথমে এটার একটা চিত্র এঁকে নিতে হবে অঙ্কটা সলভ করার পূর্বে, যে বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটা হচ্ছে বর্গ, এটার ও এ এবং ও সি। তাহলে আমরা প্রথমে যাই কিছু দেওয়া থাকুক না কেন আমরা দুটো অক্ষ নিব, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। আমরা নিলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন বলছে বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ, তাহলে মূল বিন্দুটা আমার এখানে এটাকে কম্বাইন করতেছে, ও এ বি সি একটি বর্গ, ও এ এবং ও সিকে অক্ষ ধরে প্রমাণ করে যে। তাহলে আমি ধরি এটা হচ্ছে আমার ও এ আর এটা হচ্ছে আমার ও সি, তাহলে এই বিন্দুটা হবে আমার বি, এটা হচ্ছে বি। ওকে, বেশি দূরে নিলাম, এখানে নিলাম। তাহলে ও এ এবং ও সিকে আমি অক্ষ ধরেছি। ওকে, এই ও এ হলো আমার এক্স অক্ষ, ও সি হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে ও এবং ও সিকে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বি ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন বি বাহু বিশিষ্ট, তাহলে আমরা একটু দেখি। পরিবৃত্ত বলছে, পরিবৃত্ত মানে হচ্ছে এমন একটা বৃত্ত যেটা আমার এই বৃত্তের এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা কৌণিক বিন্দু দিয়ে বৃত্তটা যাবে, এরকম একটা বৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ ও এ বি সি এটা একটা হচ্ছে আমার বর্গ। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে এটার মান হচ্ছে বি, এটার মান বি, এটার মান বি, এটার মান বি, প্রত্যেকটা বাহুর মান বি। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। এখন ও এ এবং ও সি, যদি ও এ আমার এক্স অক্ষ হয় তাহলে এই যে এখানে এ বিন্দুটার স্থানাঙ্ক হবে বি কমা জিরো। ওকে, যদি আমার এইটা সি যদি ওয়াই অক্ষ হয় তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা বি, আর এইখান থেকে এটা হলো আমার বি, এইখান থেকে এটা হলো আমার বি। যেহেতু এটা যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা যদি বি হয় এটাও বি হবে, আবার এটা যদি এ হয় এটাও এ হবে, যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। তাহলে এইটা হলো আমার বি, এটাও বি, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বি কমা বি। তাহলে আমি চারটা বিন্দুরই কিন্তু কী পেয়ে গেলাম, আমি কিন্তু চারটা বিন্দুরই স্থানাঙ্ক পেয়ে গেলাম। মূল বিন্দুর স্থানাঙ্ক তো আমরা এমনিই জানি যেটা জিরো জিরো, জিরো কমা জিরো হচ্ছে মূলবিন্দুর স্থানাঙ্ক। এখন ও এ এই বাহুটার মধ্যবিন্দু কোথায় হবে, এখানে। তাহলে এটার মধ্যবিন্দু। এখন আমাকে বলছে আমার এখান থেকে বের করতে হবে আমার এই বৃত্তটার কেন্দ্রটা কোথায়, অথবা এটা একাধিক নিয়মে সলভ করা যেতে পারে। আমরা যদি ধরে নেই বৃত্তটা সাধারণ সমীকরণ ধরে প্রত্যেকটা বিন্দু দিয়ে যদি সিদ্ধ করাই, এমনি আমার সবগুলো বের হয়ে যাচ্ছে। মূল বিন্দু, তারপর হচ্ছে এ বিন্দু, সি বিন্দু দিয়ে যদি সলভ করাই, আমরা সেইভাবেই করি, একদম সহজে সলভ হয়ে যাবে এবং পারফেক্ট নিয়ম হবে। তো মনে করি লিখি, আমরা মনে করি প্রদত্ত বলা যাবে না, নির্ণয়, যেহেতু এটা নির্ণয় করতে হবে, আর প্রদত্ত হচ্ছে যেটা দেওয়া আছে। তাহলে মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, নির্ণয় বৃত্তের সমীকরণটা হলো আমার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এখন এই বৃত্তটি আমার মূল বিন্দু এ সি বি বিন্দু দিয়ে যায়, এইভাবে লিখি আগেরটার মতো। যেহেতু 1 নং বৃত্তটি
0, 0, b, 0, 0, b বিন্দুগামী, তিনটা দিয়ে করলেই হয়, বিন্দুগামী, সেহেতু উক্ত বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই। এখানে কিন্তু এটা আরেকটা যে মেথড সেটা হচ্ছে জাস্ট কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করে ব্যাসার্ধ নির্ণয় করে তারপরে সমীকরণটা বের করা যায়। আমরা সেই নিয়ম না করে আমরা অন্য একটা নিয়মে করছি। তাহলে প্রথমে আমরা মূল বিন্দু দিয়ে যদি সিদ্ধ করাই অর্থাৎ 0, 0 দ্বারা, তাহলে আমি x এর মান 0, y এর মান 0 বসালে 0, 0, 0, 0, তাহলে c = 0 পেয়ে যাচ্ছি, একটা মান পেয়ে গেলাম। দেন হচ্ছে আমি যদি a বিন্দু দিয়ে সিদ্ধ করাই, এই বিন্দুটা হচ্ছে আমার b, 0, তাহলে x এর মান b, y এর মান 0, তাহলে x এর মান b মানে x² প্লাস 0 প্লাস 2 ইন্টু g ইন্টু x এর মান হচ্ছে আমার এখানে b প্লাস 2 ইন্টু f ইন্টু y এর মান 0 প্লাস c এর মান 0, দ্যাটস ইকুয়াল টু 0। সুতরাং আমি এখানে g এর মান কী পেলাম? g এর মান পেলাম -b² ডিভাইডেড বাই 2b, অর্থাৎ এই b² এর পাশে গেল এটা, তাহলে আসতে আসছে -b ডিভাইডেড বাই 2। আচ্ছা, দেন আমরা যদি পরবর্তীতে অর্থাৎ এটা গেল a বিন্দু দিয়ে সিদ্ধ করালাম, দেন c বিন্দু দিয়ে যদি সিদ্ধ করাই 0, b, তাহলে x এর মান ভ্যালু, y এর মান b যদি বসাই তাহলে আমি পাচ্ছি 0² মানে 0, y মানে b² প্লাস 2 ইন্টু g ইন্টু x এর ভ্যালু 0 প্লাস 2 ইন্টু f ইন্টু y এর ভ্যালু b প্লাস c এর মান 0 পেলাম, দ্যাটস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি b² প্লাস 2bf ইকুয়াল টু 0। দেয়ারফর ফাইনালি আমি পেলাম b সমান f সমান হচ্ছে -b² ডিভাইডেড বাই 2b মাইনাস b ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা দেখতে পেলাম জির মান যা f এর মানও তা। তাহলে আমরা যদি একটু লিখি g ইকুয়াল টু -b/2 সমান f, c ইকুয়াল টু 0। g এর মান যা f এর মানও তা, -b/2, আর c এর মান পাইছি 0। তাহলে আমার তো অজানা রাশি g, f, c, এই তিনটার মান এখন বসাই দিলে আমি সমীকরণ পেয়ে যাব। আমরা একটু রিকোয়েস্ট করব অঙ্কটা যাতে সবাই একটু তুলে নেয়। ওকে, আমরা এবার আমাদের অপশনে চলে আসি, অর্থাৎ আমরা g, f এবং c এর মান 1 নং সমীকরণে বসাইয়া পাই। একটু আমরা দেখছি g, f ও c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা পাচ্ছি x² প্লাস y² প্লাস 2 ইন্টু g, g এর মান হচ্ছে -b ডিভাইডেড বাই 2 ইন্টু x প্লাস 2 ইন্টু f এর মান হচ্ছে -b ডিভাইডেড বাই 2 ইন্টু y প্লাস c এর মান 0, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 0। তাহলে আমরা পাচ্ছি কি a2 কাটা, a2 কাটা, দ্যাট মিন্স x² প্লাস y² মাইনাস bx মাইনাস by ইকুয়াল টু 0। দেন আমরা যদি এটাকে ডান পাশে নিয়ে যাই, অর্থাৎ x² প্লাস y² ইকুয়াল টু হচ্ছে bx প্লাস by, আর x² প্লাস y² এখান থেকে b যদি কমন নিই তাহলে হবে আমার x প্লাস y। তাহলে আমার ফাইনালি আমি পাইলাম দ্যাট মিনস x² প্লাস y² সমান b ইন্টু x প্লাস y। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, দিস ইজ প্রুভড। আমি রিকোয়েস্ট করবো সবাইকে অঙ্কটা যাতে নোট ডাউন করে নেয়। ওকে, আমরা এবার করব 11 নম্বর। আমরা 11 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আমরা আজকে একটু বড় ক্লাস নেব যাতে অনেকগুলো প্রবলেম সলভ করা যায়। সবাইকে একটু রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য, যাতে সবগুলো অঙ্ক বুঝে বুঝে সলভ করতে পারে। আমরা খুব তাড়াহুড়া করছি না বা খুব দ্রুত ক্লাস নিচ্ছি না, আমরা আস্তে আস্তে ক্লাস নিচ্ছি, কারণ বৃত্তের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষা আসে। সুতরাং ভালো মতো অঙ্কগুলো
আমাদের করতে হবে। এবার আমরা চলে আসি 11-র 1। 11-র 1-এ বলা আছে একটি বৃত্ত x অক্ষকে x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, 0 বিন্দুতে স্পর্শ করে এবং -1,9 বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমাকে বলা হয়েছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ওকে, দেখি আমরা সব ঠিক মতো তুলেছি কিনা। একটি বৃত্ত x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং -1,9 বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ওকে, তো একটু দেখি আমরা অঙ্কটা সলভ করার পূর্বে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা চিত্র এঁকে নেওয়া। চিত্র আঁকলে আমাদের অঙ্কটা সলভ করা আমাদের জন্য অনেক সহজ হবে। তাহলে একটি বৃত্ত x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, এই হচ্ছে আমার একটা বৃত্তটার কীরকম হবে। এটা যদি x অ্যাক্সিস হয়, এটা y অ্যাক্সিস, 2,0। তাহলে একটি বৃত্ত x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, তাহলে ধরি এটা 1, এটা 2, তাহলে এই হচ্ছে আমার বিন্দুটা, সে 2,0 এই বিন্দুতে স্পর্শ করে এবং 1,9 বিন্দু দিয়ে যায়। তাহলে এখানে -1 -9 ধরি এখানে, তাহলে এটা বোঝার সুবিধার্থে আমি যদি একটু সলভ করি এইভাবে, ওকে, লাইক দিস, এরকমভাবে যদি আমি আঁকি, একটু সুন্দর হলো না? একটু সৌন্দর্যের একটা ব্যাপার আছে, আমি একটু জাস্ট করে দিই, এইভাবে গিয়ে এই হচ্ছে এইভাবে একটা বৃত্ত গেছে, এই লাইক দিস, কোনো রকমভাবে বুঝলেই হলো। এই হচ্ছে, আমরা ধরে নিই এটা হচ্ছে আমার -1,9 বিন্দু, এটা হচ্ছে এই বিন্দু। তাহলে দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে একটি বিন্দু x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং -1,9 বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করতে পারি? তো আমরা জানি যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে আমার 0। তো একটা সূত্র আছে, x অক্ষের খণ্ডিতাংশ 2 × √g² - c = 0, এরকম একটা ফর্মুলা আছে। সে যদি x অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে x অক্ষের খণ্ডিতাংশ 0 ধরে এটা আমরা সলভ করতে পারি। তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি g² = c, এরকম একটা ফর্মুলা নিয়ে আসতে পারি। তারপর আমরা দেখি, আমরা এখানে যেহেতু দুটো বিন্দু আমরা পেয়েছি, একটি বৃত্ত x অক্ষকে 2,0 দিস পয়েন্ট ইজ a এবং -1,9 দিস পয়েন্ট ইজ b, এই দুটো বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা বৃত্তটির সমীকরণ যেহেতু জানি না, আমরা ধরে নেই বৃত্তটির সমীকরণ। আসলে বৃত্তের সব অঙ্ক একটা সূত্র দিয়ে করা যায়, অ্যানালজি দ্য সেম, অন্যভাবেও করা যেতে পারে, আমরা সেভাবে না করে আমরা এইভাবেও করতে পারি। তাহলে মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ, দ্যাট মিনস x² + y² + 2gx + 2fy + c = 0, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ওকে, এখন একটি বৃত্ত x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং -1,9 বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা দুটো বিন্দু দিয়ে গেছে, একটা হলো 2,0 আর একটা হচ্ছে -1,9। তাহলে যেহেতু এভাবে লিখি, যেহেতু 1 নং
বৃত্তটি যেহেতু 1 নং বৃত্তটি a 2,0 b -1,9 বিন্দুগামী, সেহেতু উক্ত বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই। আমরা সিদ্ধ যদি করাই তাহলে কি পাবো? প্রথমে হচ্ছে আমার a 2,0, তাহলে পাচ্ছি x এর মান 2 স্কোয়ার 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু g ইন্টু 2 প্লাস 2 ইন্টু f ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দিস ইজ 4, এটা 0 প্লাস হচ্ছে 4g প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ পেয়ে গেলাম, অর্থাৎ 4g প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে 2 নং সমীকরণ দিলাম। ওকে, দেন আবার আছে আমার -1,9, তাহলে b আছে এখানে -1,9। এটা দ্বারা যদি সিদ্ধ করাই তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে আমার -1 হোল স্কোয়ার প্লাস y এর ভ্যালু হচ্ছে 9 স্কোয়ার প্লাস 2 ইন্টু g ইন্টু x এর ভ্যালু -1 প্লাস হচ্ছে 2 ইন্টু f ইন্টু y এর ভ্যালু 9 প্লাস c দেন ইকুয়াল টু হচ্ছে 0। আমি সব সঠিক তুললাম কিনা? x এর মান -1, y এর মান 9, ওকে, 2 ইন্টু g ইন্টু -1, 2 ইন্টু f ইন্টু 9, ওকে। তাহলে এখানে আমি পাচ্ছি 1 প্লাস 9 নং 81 মাইনাস 2g প্লাস 9 দুগুণে 18f প্লাস c ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা এখানে কি পাই? আমরা এখানে পাচ্ছি হচ্ছে 81 আর 1 82, 82 মাইনাস 2g প্লাস 18f প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, এখানে আরেকটু কাজ করতে পারবো আমরা। দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম, এখানে একটা সমীকরণ, এখানে আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। আমরা লিখে রাখি, যেহেতু এখানে আমরা এখনও কোনো মান সিদ্ধান্ত আসতে পারিনি, সুতরাং আমরা লিখতে পারি। তো সমীকরণগুলো আমি এক পাশে যদি একটু লিখে রাখি, যেহেতু জায়গা সংকুলন আমাদের, এটা হচ্ছে 4g প্লাস 4 প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ পেলাম। আরেকটা সমীকরণ আমরা পেয়েছি, সেটা হচ্ছে দ্যাট মিন্স এভাবে লিখি 18f মাইনাস 2g, 18f মাইনাস 2g প্লাস হচ্ছে 82 প্লাস c ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ আমরা পেলাম। এবার আমরা যেটা করব, আমাদেরকে বলছে এটা এক অক্ষকে স্পর্শ করে, তাহলে এক অক্ষকে স্পর্শ করলে যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, সেহেতু x অক্ষের খণ্ডিতাংশ 0 হইবে, অর্থাৎ 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0। এটা হলো x অক্ষের খণ্ডিতাংশ, এটা আমার x অক্ষের খণ্ডিতাংশ, এটা 0। তাহলে আমি লিখতে পারি রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0। তারপর বর্গ করলে জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 और ফাইনালি জি স্কোয়ার ইকুয়াল টু সি। এখন আমরা এখানে একটা সমীকরণ লিখেছিলাম, দ্যাট মিনস 4g প্লাস 4 প্লাস সি ইকুয়াল টু 0 और 4g প্লাস 4 প্লাস সি। তাহলে এই সির পরিবর্তে আমি লিখতে পারি জি স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়াইলো? যেমন জি স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 2 দেন 2 স্কোয়ার ইকুয়াল টু 0, और এটাকে লিখতে পারি জি প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দেয়ারফর জি ইকুয়াল টু আমার -2 পাওয়া গেল। তাহলে আমরা জির মান পেয়ে গেছি, জির মান হচ্ছে আমার -2। আমি লিখে রাখি এখানে,
এখানে জি এর ভ্যালু জি ইকুয়াল টু হচ্ছে আমার -2। সবাইকে নোট ডাউন করার জন্য অনুরোধ করছি আমি। ওকে, যদি জির মান পেয়ে যাই তাহলে আমি এবার 2 নং সমীকরণে বসাই দিই জি এর মান। ওকে, জি এর মানটা আমি 2 নং সমীকরণে বসাই। 2 নং ছিল এরকম, অর্থাৎ 4g প্লাস 4 প্লাস সি দ্যাটস ইকুয়াল টু 0। তাহলে 4 ইন্টু জি এর মান -2 প্লাস 4 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে -8 প্লাস 4 প্লাস সি ইকুয়াল টু 0। দেয়ারফর সি ইকুয়াল টু হচ্ছে আমার 4। -8 থেকে +4 গেলে থাকে -4, ওইদিকে চলে গেলে হয়। তাহলে সির মান পাইলাম হচ্ছে আমি 4। তাহলে জি এর মানও পাইলাম, আমি সি এর মানও পাইলাম। দেন আরেকটি ইকুয়েশন আছে আমার এখানে, সেটা হলো আমার বড় ইকুয়েশন। সেটা হচ্ছে এই যে 18f মাইনাস 2g প্লাস 82 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে 18 ইন্টু এফ মাইনাস 2 ইন্টু জি, জির মান হচ্ছে -2 প্লাস 82 প্লাস সির মান হচ্ছে 4 দেন ইকুয়াল টু 0। তাহলে এখানে আসতেছে 18f মাইনাস হচ্ছে +4 প্লাস হচ্ছে 82 × 86 और 18f प्लस 86 × 90। देयरफॉर f इक्वल टू -90/18 5 18 90। ओके, তাহলে f এর মান পেয়ে গেলাম আমি, f এর মান পাইলাম আমি -5। f এর মান পেলাম আমি -5। তাহলে আমি এটাও পেয়ে গেছি। এবার আমরা জি, এফ এবং সির মান 1 নং সমীকরণে বসাইলেই নির্ণয় সমীকরণটা পেয়ে যাব। আমি একটু বসাই, অর্থাৎ এবার 1 নং সমীকরণে যদি একটু লিখি, 1 নং সমীকরণে জি, এফ ও সি এর মান বসিয়ে পাই। তাহলে কি পাবো? দ্যাটস উইল বি x² প্লাস y² প্লাস 2 ইন্টু জি। তাহলে আমার জির ভ্যালু কত? জির ভ্যালু হচ্ছে আমার -2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ, এফের মান -5 ইন্টু ওয়াই প্লাস সির মান হচ্ছে 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি x² প্লাস y² -4x মাইনাস 10y প্লাস 4 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার নির্ণয় বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে আমার 11-র 1। x² প্লাস y² -4x মাইনাস 10y প্লাস 4 ইকুয়াল টু 0। আমার অঙ্কটা হলো সঠিকভাবে সলভ করা। ওকে, তারপরে আমরা করব হচ্ছে এখানে আমাদের 2 নম্বর, এর বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক অক্ষকে স্পর্শ করে এত বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এত রেখার উপর অবস্থিত। তাহলে আমরা 11-র 2 নম্বরটা একটু সলভ করি। 11-র 2, এগারোর 2 নম্বর অঙ্কটা কীভাবে সলভ করব? 11-র 2, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক অক্ষকে স্পর্শ করে, যা এক্স অক্ষকে স্পর্শ করে 1,1 বিন্দু দিয়ে যায়, এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে
প্রথম চতুর্ভাগে যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 রেখার উপর অবস্থিত, রেখার উপর অবস্থিত। ওকে, তো আমরা দেখি অঙ্কটা বলা আছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে 1,1 বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 রেখার উপর অবস্থিত। এটা এই অঙ্কটা আমাদেরকে সলভ করতে বলা হয়েছে। আমরা একটু সলভ করি। দেখি কিভাবে সলভ করা যায়। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়। আচ্ছা, ধরি এক্স অক্ষকে স্পর্শ করে, এখন সূত্র করে যদি আঁকি, এই এক্স অক্ষকে স্পর্শ করছে আর এখানে একটা বিন্দু সে এ হলো 1, এ হলো 1, এটা হচ্ছে 1,1 বিন্দু দিয়ে যায়। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে 1,1 বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এত রেখার উপর অবস্থিত। ধরি এখানে একটা রেখা আছে, এটা হলো আমার কেন্দ্র। রেখাটার সমীকরণ হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3। ওকে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করেছে আর হলো 1,1 বিন্দু দিয়ে গিয়েছে আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 এই রেখার উপর তার কেন্দ্র অবস্থিত। এই অবস্থায় তার সমীকরণটা আমরা নির্ণয় করব। একই নিয়মে আমি সব অঙ্ক একই নিয়মেই করতে যাচ্ছি। আমি যেহেতু সমীকরণটা জানি না ধরে নিব। মনে করি নির্ণয়বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, তাহলে এর কেন্দ্র কি? এর কেন্দ্র -g, -f। আচ্ছা, বলছে যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এত রেখার উপর অবস্থিত। তাহলে এই যে রেখাটা, এই রেখাটা এখানে আমরা জানি কেন্দ্র। তাহলে যেহেতু এই রেখার উপর এই বিন্দুটা অর্থাৎ কেন্দ্রটা অবস্থিত, সুতরাং এই বিন্দু দ্বারা রেখাটি সিদ্ধ হবে। তাহলে লিখি যেহেতু -g, -f বিন্দুটি x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 রেখার উপর অবস্থিত, সেহেতু উক্ত বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই। সিদ্ধ করলে কি পাবো? আমরা পাচ্ছি হচ্ছে এখানে এক্সের মান হচ্ছে আমার -g, ওয়াইয়ের মান -f ইকুয়াল টু 3, অর মাইনাস চিহ্ন কমন নিলে g প্লাস f ইকুয়াল টু -3। সুতরাং জির ভ্যালু কী পাবো? -3 -f। এটাকে দেই আমি 2 নং সমীকরণ। ওকে, এটা পেলাম। তারপরে যেহেতু বৃত্তটি 1,1 বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে পাই। আমি সংক্ষেপে করাচ্ছি। 1,1 বিন্দু দ্বারা যদি সিদ্ধ করাই, তাহলে এক্সের ভ্যালু 1 বসাবো, ওয়াইয়ের ভ্যালু 1 বসাবো, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2g ইন্টু 1 প্লাস 2f ইন্টু 1 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমরা কী পাচ্ছি? 1 প্লাস 1 প্লাস 2g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু হচ্ছে আমার 0। তাহলে একে একে 2 প্লাস, এখানে আমি লিখতে পারি 2 যদি কমন নিই তাহলে g প্লাস f প্লাস c ইকুয়াল টু 0। আরেকটা কাজ করা যায়, 2 ইন্টু এই যে g প্লাস f এর মান -3 বসায় দিই, -3 প্লাস c ইকুয়াল টু 0। ইজ ইট ভিজিবল অর নট? ওকে, দেখা যাচ্ছে।
তাহলে দেন আমরা পাচ্ছি 2 - 6 + 6 = 0 অর সি ইকুয়াল টু ডাইরেক্ট যদি লিখি এখানে হচ্ছে 4। তাহলে সির মান পেয়ে গেলাম, সি ইকুয়াল টু 4 পেলাম। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাতে সবাই এটা একটু তুলে নেয়। ওকে, আমরা পেয়ে গেলাম হচ্ছে সির ভ্যালু 4। আচ্ছা, দেন আমরা সেকেন্ড স্টেপে আসি, একটু মুছে দিই। এখানে আরেকটি ইকুয়েশন আমরা লিখে রাখছি, জি ইকুয়াল টু -3, এফ। এটা একটু লিখে রাখি, জি ইকুয়াল টু -3 - এফ। আমরা এইগুলো সব মুছে দিই। আমরা সির মান পেয়ে গিয়েছি, আমরা এখন আস্তে আস্তে আগাই। দেন আমাকে বলা হয়েছে এক চক্রকে স্পর্শ করে, অর্থাৎ বৃত্তটি এক চক্রকে স্পর্শ করে। বৃত্তটি এক চক্রকে স্পর্শ করলে এক চক্রের খণ্ডিতাংশ 0। আমি মুখে বলছি, জাস্ট এখানে লিখছি না, করে দিচ্ছি। তাহলে এক চক্রের খণ্ডিতাংশ 2 × √g² - c। যেহেতু এক চক্রকে স্পর্শ করলে এই খণ্ডিতাংশটা 0 হয়ে যায়। দ্যাট মিনস ওই পাশে যদি নিয়ে যাই, অর্থাৎ g² - c ইকুয়াল টু 0/2, দ্যাটস ইকুয়াল টু 0। তারপর বড় করলে হয় g² - c ইকুয়াল টু 0, দেন g² ইকুয়াল টু c, অর g² ইকুয়াল টু c, সির মান হচ্ছে 4। দেয়ারফর g ইকুয়াল টু ±√4, অর্থাৎ +-2। +-টা এখানে দিতে হবে কারণ দুটোই হতে পারে আমার এখানে সম্ভাব্য মান। তাহলে g এর মান হচ্ছে আমার +-2। ওকে, g এর মান হচ্ছে আমার +-2। g এর মান হচ্ছে আমার এখানে +-2। ও এখানে আরেকটা ব্যাপার এখানে আমরা একটু বলি। তারা বলছে কেন্দ্র প্রথম চতুর্ভাগে, অর্থাৎ এখানে আমার প্রথম চতুর্ভাগে অবস্থিত কেন্দ্র। তাহলে প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে জির মান মাইনাস হওয়ার তো কোনো সুযোগ নাই, তাহলে জি ইকুয়াল টু +2। ওকে, এবার আমরা আসি নেক্সট আরেকটা, যেটা আমরা মুছে দিয়েছি। আরেকটা যেটা আমাদের বের করতে হবে, এফ। আমরা তো এখানে জানি যে জি ইকুয়াল টু হচ্ছে -3 - এফ। জির ভ্যালু 2 ইকুয়াল টু -3 - এফ, or f equal to -3 - 2, therefore f equal to -5। তাহলে f এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, f ইকুয়াল টু হচ্ছে আমার -5। তাহলে আমরা সবগুলো মান পাইছি, g এর মান পেয়েছি, f এর মান পেয়েছি, c এর মান পেয়েছি। এখন এই মানগুলো আমরা এবার বসায় দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমরা যদি একটু খেয়াল করি, আমাকে বলা হয়েছে যে প্রথম চতুর্ভাগে, তাহলে জির মান যদি আমি প্লাস ধরি তাহলে তো মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে প্রথম চতুর্ভাগে তো সব প্লাস, এফ এর মান, তাহলে এখানে তো আসলে প্লাস হবে না, এটা হবে মাইনাস। এটা মাইনাস হবে। আর এখানে যদি আমরা মাইনাসটা ধরি তাহলে -2 ধরলে এখানে আসতেছে এফ। ওকে, দ্যাটস উইল বি -1। ইয়েস, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আমরা একটু খেয়াল করি কেন এটা করলাম। এখানে কি যুক্তি, যেহেতু আমার কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে তো আমার নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই, পজিটিভ আসতে হবে। অর্থাৎ জির মানও মাইনাস আসবে, এফ এর মানও মাইনাস আসবে। তাহলে আমরা জির মানটা -2 ধরেছি, এফ এর মানটা -1 ধরেছি। তাহলে এইবার আমাদের নির্ণয় সমীকরণটা কি দেখি। নির্ণয় বৃত্তের সমীকরণ হবে x² + y² + 2 × g। জির মান হচ্ছে -2 × x + 2 × f, f এর মান -y, 1 × y প্লাস সির মান হচ্ছে 4 ইকুয়াল টু 0। দেয়ারফর আমরা কি পাইলাম x² + y² - 4x - 2y + 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার নির্ণয় বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে 11 2, x² + y² - 4x - 2y + 4 ইকুয়াল টু 0। ওকে, অঙ্কটি আমাদের মিলেছে। ওকে, তারপরে এখানে যে 3 নম্বরটা দিয়েছে, এর বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y অক্ষকে 0, √3 বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে। এটা ঠিক আগের অঙ্কের মতো, আমরা এটা করাবো না। y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ, y অক্ষকে
ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, একটি বৃত্ত এত বিন্দু দিয়ে অতিক্রম করে যা এক অক্ষকে এত বিন্দু দিয়ে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করা। তাহলে সবগুলো একই নিয়মের অঙ্ক, সুতরাং এগুলো আমরা আর দেখাচ্ছি না, এগুলো আমরা বল পদ্ধতি সবাই এখানে বাসায় করে নেয়। আমরা এই অঙ্কটা আর করাবো না। এখন আমরা চলে যাচ্ছি 12 নম্বরে। 12 নম্বরে একটাই অঙ্ক আছে, আমরা 12 নম্বরটা সলভ করি, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, 12 নম্বরে বলা আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল টু 0 বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। সি এর মান এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সি এর মান এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখি আমরা অঙ্কটা কীভাবে সলভ করতে পারি। এত বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান। আচ্ছা, এই যে আমরা দেখছি এই হচ্ছে বৃত্তটা, এটা ধরি এই এক্স অক্ষকে স্পর্শ করলো লাইক দিস, এরকম। এই হচ্ছে বৃত্তটার কেন্দ্র। তাহলে স্পর্শ করলে স্পর্শ যদি করে তাহলে এটাই তার ব্যাসার্ধ হবে। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি স্পর্শের শর্ত কি। স্পর্শের শর্ত হচ্ছে এত বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান নির্ণয় করো। তাহলে আমরা ধরি, আচ্ছা, পদার্থবৃত্তের সমীকরণ। পদার্থবৃত্তের সমীকরণ কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল টু 0। আর এটাকে আমরা এরকম লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে ধরি 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। এর সাথে তুলনা করে পাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জি ইকুয়াল টু হচ্ছে আমার -2, এফ হচ্ছে আমার -3 আর সি তো সি। তাহলে দুটো মান পেয়ে গেছি। অর্থাৎ এখানে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক যদি লিখি, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f ইজ ইকুইভ্যালেন্ট টু 2,3। 2,3 হচ্ছে আমার এখানে হলো কেন্দ্রের স্থানাঙ্ক। এখন বলছে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষ যদি স্পর্শ করে তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ 0 হবে। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ কি? আমি খুব সংক্ষেপে করে দিচ্ছি। এক্স অক্ষের খণ্ডিতাংশ, আমরা জানি এক্স অক্ষের খণ্ডিতাংশ 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। তাহলে প্রশ্ন মতে এই যে 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 হবে। আর একবারে লিখি জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে। আর জির ভ্যালু কত? জির ভ্যালু হচ্ছে -2 হোল স্কোয়ার ইকুয়াল টু সি। দেয়ারফর সি ইকুয়াল টু কত? 4। তাহলে আমার এখানে সি এর মান বলছে নির্ণয় করতে, দ্যাটস ইকুয়াল টু 4 পেলাম। আমার 12 নম্বরে এটা 4 হয়েছে। অর্থাৎ আমার সি এর মান পেয়ে গেলাম আমি 4। এখন বলছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কি?
স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আমার কত হবে? ওকে, স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা হবে এই যে এখান থেকে এই বিন্দুর ভুজ, তাহলে এইটা, অর্থাৎ এখানে হচ্ছে -g,0, একদম সহজ। এখান থেকে এটাই তো জি, অর্থাৎ আমার বৃত্তের কেন্দ্র যদি -g -f হয়, তাহলে এখান থেকে এই স্থানাঙ্কটা আমার -g, আর -gর মান কত? জির মান হচ্ছে আমার মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে +2,0, অর্থাৎ স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার 2,0। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,0। এই হয়ে গেল, আমরা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক সি এর মান দুটোই বের করে ফেললাম। আমরা আজকে এখানেই সমাপ্ত করব। আমরা আরেকটি ক্লাস, আর হয়তো আরও দুটো ক্লাস আমরা দিব। এই অধ্যায়ে বাকি যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো আমরা সলভ করে দিব। আমরা আজকে 12 পর্যন্ত করলাম, নেক্সট ক্লাসে আমরা 13 পর্যন্ত করব। আমরা আজকে ক্লাসটি আর দীর্ঘায়িত করব না, এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।